কেরানীগঞ্জে আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সিদ্দিরগঞ্জের আদমজি র্যাব ১১ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানবীর মাহমুদ পাশা। তিনি জানান, র্যাব ১১ র্যাব ৮-এর যৌথ অভিযানে বৃহস্পতিবার তাকে মাদারীপুর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালে ইউনিয়ন পরিষদে কাজের জন্য হাসনাবাদ এলাকায় যেতে নিজ বাসা থেকে বের হন আতিকুল্লাহ। রাতে ফেরার পথে আসামি কয়েকজনকে নিয়ে আতিকুল্লাহকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে। পরে কোন্ডা হাসপাতালের পাশে মরদেহের সন্ধান পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। র্যাব ১১ একটি টিম দীর্ঘদিন ছায়া তদন্ত করেন এই আমিনকে গ্রেফতারের উদ্দেশ্যে এবং সবশেষ গতকাল ১৮ এপ্রিল র্যাব ১১ এবং র্যাব ৮-এর যৌথ আভিযানিক দল ফরিদপুর হতে এদেরকে এই টুন্ডা আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা শম্পা নামের এক নারীকে নিয়োগ করে যাতে আতিকুল্লাহ চৌধুরী কোথায় গমনাগমন করছে তার প্রতি নজর রাখার জন্য, এবং ওই দিন এই ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাছে আসার পর তাকে গুলজার, আমিন এবং অন্যান্য সহযোগীরা মিলে তাকে মুখ চেপে ধরে পাশে নিয়ে যায় এবং তার মুখে কাপড় বেঁধে গলা টিপে নৃশংসভাবে হত্যা করে। এবং হত্যাকাণ্ডের পরে আসামিদের মোটরসাইকেল হতে পেট্রোল নিয়ে সে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে আতিকুল্লাহ চৌধুরীকে পুড়িয়ে দেয় যাতে লাশ এবং লাশের পরিচয় যেন গোপন থাকে।